এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতটা বছরে একবার, অন্য কোনো মাসে অন্য কোনো সময় যখন তখন এই ইবাদত সম্পাদন করা যায় না। এটার জন্য বছরে একটি মাসের জন্য একটি নির্দিষ্ট তারিখের জন্য অপেক্ষা করতে হয়। সেটি হচ্ছে জিলহজ মাসের 10, 11, 12, যেটি গত সোম, মঙ্গল, বুধবার চলে গেছে। আবার যদি বেঁচে থাকেন তাহলে 1 বছর পরে আপনি এই কোরবানি করার সুযোগ পাবেন, এই ইবাদতটা সম্পাদনের সুযোগ পাবেন। তো বছরে একবার কোরবানি, এই ইবাদতটা বছরে একবার করা যায়, কিন্তু কোরবানির সওয়াব অর্জন করার আরও কিছু মাধ্যম, কিছু ইবাদতের কথা রাসূল বলেছেন, যে ইবাদতের মাধ্যমেও সারা বছর কোরবানির সওয়াব অর্জন করা সম্ভব। এর মধ্যে একটা হচ্ছে যে জুমার দিন মসজিদে আগে ভাগে আসা। এটা বুখারী, মুসলিম শরীফের হাদিস, যে সারা বছর আপনি কোরবানির সওয়াব অর্জন করতে পারেন সপ্তাহে একবার। সেটা হচ্ছে জুমার দিনের নামাজে যদি আপনি বিশেষ গুরুত্ব দেন, জুমার নামাজে যারা এই যে ইতিমধ্যেই যারা মসজিদে চলে এসেছেন আগে ভাগে, তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি গসলুল জানাবাহ, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করে, উত্তমভাবে গোসল করে, জুমার জন্য জুমার নিয়তে গোসল করা, যে আজকে পবিত্র জুমার দিন, ইবাদতের দিন, এই জন্য আমি গোসল করব, এটা সুন্নাহ। এটা যদি আমরা সম্পাদন করি পবিত্র জুমার দিন, এই জুমার দিনে গোসল করে যে ব্যক্তি মসজিদে আসবে, গোসল করার পরে সুম্মা রাহা, এরপরে সে আগে ভাগে, কোনো জায়গায় আছে ফিসা আতিল উলা, প্রথম মুহূর্তে, প্রথম ভাগেই আল্লাহর ঘর মসজিদে চলে আসলো জুমার নামাজ আদায়ের জন্য। আল্লাহ রাসূল বলেছেন, ফাকা আন্নামা কররাবা বাদানা, সে একটি উট কোরবানির সওয়াব পেল। উট কোরবানি কেউ করছেন এ পর্যন্ত? করলে হাত উঠান। করছেন? আমি করি নাই, আমার এখানে কোনো মুসল্লিও নাই যে উট কোরবানি করছে, কিন্তু আপনি উট কোরবানির সওয়াব পাবেন। এটা রাসূলের বুখারী, মুসলিম শরীফের হাদিস। ইচ্ছা করলে প্রতি সপ্তাহে আপনি আল্লাহর রাস্তায় উট কোরবানির সওয়াব পেতে পারেন, যদি সকাল সকাল আগে ভাগে গোসল করে আগে ভাগে যদি মসজিদে চলে আসেন। 1 টাকা খরচ হইল না, কোনো পরিশ্রম হইল না, কিন্তু আপনি আল্লাহর রাস্তায় একটা উট কোরবানির সওয়াব, মানে লাখ লাখ টাকা দিয়ে পশু কোরবানি করলে যে সওয়াব, সেই সওয়াবটা আল্লাহ পাক আপনাকে দান করবেন। এই যদি মনে চায় যে প্রতি সপ্তাহে আমি একটা উট কোরবানির সওয়াব অর্জন করব, তাহলে আগে ভাগে মসজিদে আসতে হবে। ফিসা আতিল উলা অর্থ এটাই। কেউ কেউ তো বলেছেন ফিসা আতিল উলা মানে ফজরের নামাজের পরে, সূর্য ওঠার পরে প্রথম ঘন্টায়, প্রথম মুহূর্তেই, প্রথম প্রহরেই মসজিদে আসতে হবে। হ্যাঁ, এটা কেউ কেউ বলেছেন যে এই হাদিসের ব্যাখ্যা তাহলে কি? প্রথম মুহূর্ত বলেছেন, প্রথম ঘন্টা বলেছেন, প্রথম ভাগে বলেছেন, এর অর্থই হচ্ছে, কেউ কেউ বলেছেন যে একেবারে আপনাকে ফজরের পর পরে মসজিদে আসতে হবে। কিন্তু অধিকাংশই আমরা বলছেন না, জুমার নামাজ যখন শুরু হয়, ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, তখন যেই মানুষগুলো প্রথম আগে ভাগে, প্রথম সারিতে যারা মসজিদে আসে, সেটা একজনও হতে পারে। ফজরের পর থেকেই ফেরেশতারা খাতা কলম নিয়ে মসজিদের গেটে দাঁড়ায় যায়। ফজরের পর থেকেই ফেরেশতারা মসজিদের গেটে দাঁড়ায় যায় এই লিপিবদ্ধ করার জন্য, যে আল্লাহর ঘরে আজকে পবিত্র জুমার দিনে আগে ভাগে কারা মসজিদে আসে, শুধুমাত্র এটা লিস্ট করার জন্য একদল ফেরেশতা প্রত্যেকটা মসজিদের গেটে দাঁড়ায় যায়। এরা লিস্টই করে। কেউ বলছেন প্রথমে যে আসে তার নাম লেখে, দ্বিতীয় যে আসে তৃতীয়, চতুর্থ, পঞ্চম পর্যন্ত লেখে। এটা হতে পারে অনলি ওয়ান ম্যান, একজন করেই লেখে, অথবা প্রথম ভাগে যারা আসে ওই সবাইকে লেখে না। 12টা, 12:30টার মধ্যে অনেক লোক চলে আসছে, এদের প্রথম ভাগে, প্রথম কাতারে এদের নামটা লেখা হয়। প্রত্যেকের জন্য আল্লাহ পাক কোরবানি, উট কোরবানির সওয়াব আল্লাহ পাক দান করেন। এরপরে যদি আপনি ফিসা আতি সানিয়া, দ্বিতীয় ভাগে আসলেন, প্রথম ভাগে আপনি ঢুকতে পারেন, এসে দেখেন 2-4 জন ঢুকে গেছে, আপনি পরের ভাগে আসলেন। আল্লাহ রাসূল ফাকা আন্নামা, যে দ্বিতীয় ভাগে মসজিদে প্রবেশ করলো জুমার দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমকাল বলেছেন, ফাকা আন্নামা কররাবা বাকারাতান, সে যেন একটা মোটা তাজা, একটা শক্তিশালী গরু আল্লাহর রাস্তায় কোরবানি করলো। একটা গরু কোরবানি করার সওয়াব সে পেল। এরপরে তৃতীয় ভাগে যে আসলো, তৃতীয় ভাগে আল্লাহর ঘরে যে মসজিদে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন যে আসলো ফিসা আতি সালেসা, তৃতীয় ভাগে, ফাকান্নামা কররাবা কাবশান,
সে যেন আল্লাহর রাস্তায় একটা বকরি, একটা দুম্বা, একটা ভেড়া কোরবানির সওয়াব পাইল। চতুর্থ ভাগে আসলেন ফাকা আন্নামা দাজাজা, আল্লাহর রাস্তায় মুরগি দান করলে যে সব সেটা পাবেন। পঞ্চম ভাগে যদি আসেন, শেষমেশ কোনো রকম আসছেন, শেষমেশ বলতে জুমার খুতবার আগে, হ্যাঁ, শেষমেশ মানে খালি নামাজে শরিক হইলেন, দৌড় দিলেন, এটা না, ওদের নাম নাই, লিস্টিতে ওদের নাম থাকে না, ওরা জুমার মুসল্লি না। হ্যাঁ, আসে না শেষ ভাগের কিছু দৌড়াদৌড়ি মুসল্লি, কোনো রকম ঢুকে কোনো রকম এক সালাম ফিরাইয়া আরেক সালাম ফিরানোর আগে বাইর চলে যায়, আরেকজনের জুতা লয়ে যায়, পরে যায় দেখে দুই পায়ের দুই জুতা লয়ে পড়ছে। এরকম মুসল্লি আছে না? আছে না? তারা হুরার মুসল্লি, লাফালাফির মুসল্লি, এইগুলা মুসল্লির খাতার কথা হাদিসেই নাই, এদের নাম হাদিসেই নেই। তো পঞ্চম ভাগে যারা আসে মানে খুতবার আগে লাস্ট ম্যান যারা, এদের নামেও আল্লাহর রসুল বলেন ফেরেশতারা দরজায় দাঁড়াইয়া ডিম আল্লাহর রাস্তায় দান করার সওয়াব দান করে। ডিমের দাম আছে না? মানে এদের একটা সওয়াব আছে পঞ্চম ভাগে যারা আসে, কিন্তু খুতবার আগে যারা আসে। এরপরে খুতবা শুরু হয়ে গেলে ফেরেশতারা খাতাপত্র গুটায় ফেলায়, শেষ, আজকে আর নাম লিখবে না, যাদের নাম লেখা হয়েছে এই নামে কোরবানির সওয়াবগুলো আল্লাহর কাছে পৌঁছায় দেয়। এই জন্য এই সওয়াবটা সারা বছর অর্জন করতে পারবেন, ঠিক আছে না? যদি মনে চায় প্রতি সপ্তাহে জুমার নামাজে আগে ভাগে মসজিদে আসবেন, বিশেষ গুরুত্ব দিবেন, তাহলে এই সওয়াবটুকু পাবেন, ফজিলতটুকু পাবেন। এছাড়া তো আরও ফজিলত আছেই। আগে ভাগে আসলে প্রতি কদমে কদমে গুনাহ মাফ হয়, এক বছরের নফল ইবাদতের সওয়াব হয়। শুনাইছি না হাদিস? এখানে বহুবার বলেছি। এই মুয়াজ্জিন সাহেব পিছনে সেটা বন্ধ করেন, আওয়াজ করতেছে। এটা এরকম বহু সওয়াবের কথা, বিভিন্ন রকম ফজিলতের কথা। জুমার দিনটাকে আল্লাহ পাক নির্ধারণ করছে ইবাদত বন্দেগীর লিগে। যদিও আমরা ঘুমের লিগে বানাইছি, মার্কেটিং, শপিং, ঘোরাঘুরি, টিভি দেখা, হ্যাঁ, বিভিন্ন কাজে আমরা এটাকে ভাগ করে ফেলেছি। যত রকম অনুষ্ঠান আছে জুমার দিনের জন্য বরাদ্দ, ঠিক না? মুসলমানি, বিয়ে শাদী, আরও যা আছে সব জুমার দিন। কিন্তু জুমার দিনটাকে আল্লাহ বানাইছেন, নির্ধারণ করছেন কিসের জন্য? ইবাদতের জন্য, ইবাদতের জন্য। এই জন্য যারা ইবাদতের ক্ষেত্রে এটাকে গুরুত্ব দিবে তাদেরকে এরকম বিভিন্ন পর্যায়ে রাসূল হাদিসে মাঝে বলে গেছেন এরকম সওয়াব ফজিলত আল্লাহ পাক তাদেরকে দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে জুমার দিনের গুরুত্ব অনুধাবন করে প্রতি জুমায় আগে ভাগে মসজিদে এসে এই সমস্ত ফজিলতগুলো অর্জন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমরা কোরবানি যারা করেছি বিভিন্ন টাকা দিয়ে, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, হ্যাঁ, 52 লাখ, কোটি টাকাও আছে না? 15 লাখ টাকা দিয়ে ছাগলও কিনছে বলে, হ্যাঁ, ছাগল কাণ্ডে নেট দুনিয়া তোলপাড় চলতেছে না? কিনলেন তো, দিলেন তো 10 লাখ, 20 লাখ, 5 লাখ, কতটুকু কি হলো, কবুল কতটুকু হলো, আল্লাহ কতটুকু গ্রহণ করছেন, সেটাই তো বিষয় দেখার। তাহলে অসুস্থ প্রতিযোগিতা তো আছেই। যেই বেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, জীবনে ফরজ নামাজ পড়ে না, সেই বেটাও 10 লাখ টাকার কোরবানি দিছে। তো এই কোরবানিতে কি হইব? হ্যাঁ, এটা গোশত খাওয়ার উৎসব বানাইছে, গোশত খাইছে, প্রদর্শন করছে। দেখেন না 15 লাখ টাকার ছাগল কিনা সেলফি দিয়া বেড়া পড়ছে বিপদে। কই কিনা তুই এত টাকা পাইলি কই? কয় বাপে কিনছে 52 লাখ টাকা দিয়ে গরু, একজন সরকারি কর্মকর্তা, কয়েক টাকাই সে বেতন, একটা নির্দিষ্ট বেতন তার, ঠিক না? সারা বছর সারা জীবন চাকরি করেও মনে হয় না 50-52 লাখ টাকা কেউ জমাইতে পারে স্বাভাবিক হালাল প্রক্রিয়ায়, বৈধ প্রক্রিয়ায়। তার পোলায় যদি 15 লাখ টাকার ছাগল কিনে, বাপে যদি 60-70 লাখ টাকার গরু কিনে, তাহলে এই বেটা কত টাকা কামায়, কিভাবে কামায়, কে বলবে, কে দেখবে, সেটা সাবজেক্ট ভিন্ন। দুর্নীতির মহা উৎসব চলছে দেশে, হ্যাঁ, যারা দুর্নীতি রোধ করবে তারাই দুর্নীতিগ্রস্ত হচ্ছে, হ্যাঁ, টপ টু বটন, আপ টু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত পুরা দেশটা দুর্নীতিতে ভরে গেছে। বলার কেউ নাই, দেখার কেউ নাই, বিচারের কিছুই নেই, চলছে খেলা, চলছে খেলা। হ্যাঁ, যেই ভেড়া ক্ষেত পাহারা দিব, বেড়াই ক্ষেত খেয়ে ফেলাইতেছে, ঠিক না? যারা চোর ধরবো, যাগো দায়িত্ব, হেরাই বড় চোর, ইন্টারন্যাশনাল চোর, চুরি মুড়ি করে বাগছে গেছে। কি বড় বড় কথা, মাটির নিচ থেকে চোর ধরে আনবো। লেকচার শুনেন নাই ওই চোরদের? ইন্টারন্যাশনাল চোর, জাতীয় বদমাইশ, আলেমদের সাথে বেয়াদবি করছে, নির্যাতন করছে, জুলুম করছে ক্ষমতার দাপটে। এখন দেখছে গোপালগঞ্জের অর্ধেক কিনে হালাইছে বলে ওই বেটায়। হ্যাঁ হ্যাঁ, একজন সাংবাদিক বলতেছিল সে যদি আরও কিছুদিন চাকরিতে থাকতো তাহলে মনে হয় পুরো গোপালগঞ্জটা কিনে ফেলাইতো। শত শত হাজার হাজার বিঘা জমি কামাইছে।
কোথায় ছিল দেশের আইন প্রশাসন? তারাই তো আসিয়ানের লোক, এজন্য কইছে বেড়ায় খেত খেয়ে ফেলাইছে। যার কাজ চোর ধরা, ডাকাত ধরা, দুর্নীতিবাজ ধরা, তারাই কি করছে? তারাই চুরি করছে। তাহলে বেড়ায় খেত খেলো না? যে বেড়া দিছে খেত পাহারার লেগে, বেড়াই তো খেত খেয়ে নিল। কেন হচ্ছে? সমাধান কি? সমাধান ইসলামে, সমাধান কোরআনে। বহু আগে ইসলাম বলছে যে মানুষকে অপরাধ মুক্ত রাখার জন্য কি করণীয়, ইসলাম আগেই বলছে। সেই কথাটাই আজকের সাবজেক্ট, এটাই যে কোরবানির শিক্ষাটা কি আমাদের। বড় বড় গরু কোরবানি করলাম, জবে করলাম, গোশত খাইলাম, বিতরণ প্রদর্শন করলাম, এটাই কি কোরবানির লক্ষ্য উদ্দেশ্য? লক্ষ লক্ষ কোটি কোটি পশুর গলায় ছুরি চালাইলাম, এটাই কি কোরবানির উদ্দেশ্য? আপনি কোরবানি জবে করলেন, পশুটা রক্তটা মাটিতে পড়ে থাকলো, গোশতটা আপনি পেটে ঢুকালেন, কিছু কিছু আপনার ফ্রিজের পেটে ঢুকালেন, হয়তো কাউকে কিছু কিছু দিলেন, চামড়াটা হয়তো কেউ এতিমখানায় দিয়েছেন, কেউ বা সেটা নিয়েও রাজনীতি করছেন, বেচে ফেলাইছেন, কত মাস্তানি দেখাইছেন। আল্লাহ কি পাইল? পশু জবে করলেন, রক্ত পড়ে থাকলো মাটিতে, গোশতটা খেয়ে ফেললেন আপনি, অথবা ফ্রিজে ঢুকালেন, চামড়াটা হয়তো কোথাও দিয়ে দিলেন বা বিক্রি করলেন। আল্লাহ কি পেল? কি পায় আল্লাহ? সেই কথাটাই আল্লাহ সূরা হজের ওই আয়াতের ভিতরে বলছে, যেটা আমি পড়ছি, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এটার ভিতরে কোরবানির উদ্দেশ্য, লক্ষ্যটা আল্লাহ পাক বলছেন। এগুলা কোরবানি সম্পর্কিত আয়াত সূরা হজের ভিতরে। হজ আর কোরবানি বলছি না, দুইটা পাশাপাশি ইবাদত, দুইটা আর্থিক ইবাদত, একই মাসে একই সময় দুইটা সম্পাদিত হয়। এই জন্য কোরআন হাদিসে এই দুইটা ইবাদতের কথা পাশাপাশি বর্ণনা করছে। যেমন এই আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, লা ইয়ানাল কখনো পৌঁছে না, লুহুমুহা তোমাদের কোরবানির গোশত, ওয়ালা দিমাউহা কোরবানির পশুর রক্ত পৌঁছে না আল্লাহর কাছে, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কি পৌঁছে? তাকওয়া, তোমাদের অন্তরের অবস্থা, অন্তরের নিয়ত, আল্লাহর ভয়, এটা আল্লাহর কাছে পৌঁছে। এইটা ছাড়া আর কিছুই পৌঁছে না। কার অন্তরের কি অবস্থা এটা আল্লাহ ভালো করে জানেন। আপনি যতই বলেন না আমি তো একেবারে আল্লাহর জন্যই কোরবানি করেছি, মুখে শতবার বলেন কোনো দাম নাই, অন্তর কি বলে সেটা আল্লাহ দেখেন। আসলে আপনি আল্লাহর জন্য করছেন কি না, তাহলে এটা তো আপনার আচরণেই বোঝা যাবে কিছুটা, বাকিটা পুরাটাই আল্লাহ বুঝবেন অন্তরে কি আছে আপনার। আরেক আয়াত আল্লাহ স্পষ্ট করে বলছেন যে আমি কোরবানি কাদেরটা কবুল করি, লক্ষ টাকা কোরবানি করলেই কবুল করি কি না করি, এই বিষয়টা আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি শুধুমাত্র মুত্তাকি খোদা ভীরু যারা, ওই মুত্তাকিনদের কোরবানি শুধুমাত্র আমি কবুল করি। তুমি নামাজ পড়ো না, তুমি কোরবানি দিছো, তুমি মুত্তাকি হতে পারো না। তুমি নামাজ পড়ো না, 5 ওয়াক্তের নামাজি না, হালাল কামাও না, তুমি সৎ পথে শরীয়ত সম্মতভাবে তুমি জীবন যাপন করো না, তুমি কোরবানি দিছো, তুমি মুত্তাকি না। তোমার কোরবানি আল্লাহ কবুল করার কোনো ঠেকা আল্লাহর পরে নাই, আল্লাহ নিবেন না ওইটা, যে আমার দরকার নাই, আমি তো তোরেই দিয়ে দিয়েছিলাম, গোশত মাংস সব তোরেই দিছি আমি, তুই খাবি। কিন্তু তোর মনের অবস্থা, হালাল ইনকাম, হালাল পয়সা এবং আল্লাহ ভীতি, মনের নিয়ত, পরিশুদ্ধ নিয়ত তোর ভিতরে ছিল কিনা, আমি শুধুমাত্র ওইটাই দেখতে চাইছি, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে ছিল। যেই ঘটনার মধ্য দিয়ে কোরবানির জন্ম, সেই ঘটনার ভিতরে পুরোটাই ছিল তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করা। পুরা শিক্ষাটাই হচ্ছে তাকওয়ার শিক্ষা। যেভাবে রমজানের শিক্ষা তাকওয়া, হজের শিক্ষা তাকওয়া, প্রত্যেকটা ইবাদতের শিক্ষাই হচ্ছে তাকওয়া, খোদা ভীতি অর্জন করা, ঠিক তদ্রূপ কোরবানির শিক্ষা হচ্ছে তাকওয়ার শিক্ষা, আল্লাহর ভয়ের শিক্ষা, মানুষের অন্তরে জাগ্রত করা, এটাই হচ্ছে কোরবানির শিক্ষা। এরপরে কোরবানির করণীয় সম্পর্কে আল্লাহ বলছেন যে আগে তুমি মন ঠিক করবা, একমাত্র আমার জন্য তোমাকে দিতে হবে কোরবানিটা, এরপরে তুমি কোরবানি তোমার করণীয়, তুমি যদি আমার জন্যই করে থাকো তাহলে তুমি বাকি কথাগুলো আমারটাই শুনবা, আমারটাই মানবা, যে আমি আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি। আর আল্লাহ কোরবানি সম্পর্কে কি বলেছেন, তখন ওই ব্যক্তি ওই কথাগুলো মানবে, ঠিক না? যে আমি কোরবানি করতেছি কার জন্য? আল্লাহর জন্য। এটা যদি আপনি মন থেকে করে থাকেন, বলে থাকেন, তাহলে পরবর্তী নির্দেশনাগুলো কার মানবেন? আল্লাহরই মানবেন। আল্লাহ বলেছেন ফাকুলু, তুমি আগে খাও, কোরবানি গোশত তুমি খাও,
ওয়াতইমুল বাইসাল ফকির, ফকির মিসকিন দুস্থ অসহায়দেরকে দাও। আরেক আয়াতে বলছেন ওয়াতইমুল কানিআ ওয়াল মু'তার, এই সবগুলো কোরবানি সম্পর্কে। কোরআন শরীফ খুলে দেখেন সূরা হজের ভিতরে 17 নম্বর পারায়। তুমি নিজে খাও, দুস্থ অনাথ অসহায় মানুষদেরকে দাও, এবং যারা তোমার কাছে চায় দরজায় এসে তাদেরকে দাও, এবং অল মু'তার অল কানিআ, যে চায় না কিন্তু অভাবী দরিদ্র মানুষ, তাকেও তুমি খুঁজে খুঁজে তার কাছে তুমি কোরবানি গোশত পৌঁছে দাও। এটা কোরবানির বিধান, আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন। তা আমি যদি আল্লাহর জন্য কোরবানি করে থাকি তাহলে এই বিধানগুলো তো আমাকে মানতে হবে, ঠিক না? তখন আপনি পুরোটা ফ্রিজে ঢুকাইতে পারেন না। হ্যাঁ, গরিবে দরজায় দরজায় ঘুরে এক টুকরা 1 কেজি গোশত পায় না, অথচ কোটির উপরে পশু কোরবানি হয়েছে সরকারি হিসাবেই দেখলাম। হ্যাঁ, 1 কোটি কত লাখ জানি। তাহলে কত মানুষ আর আছে, কত কোটি কোরবানি, সঠিক হিসাব তো বের করা সম্ভব না, আনুমানিক হিসাব বের করছে। হ্যাঁ, 1.5 কোটি বা সেটা 2 কোটিও যদি হয়। কিন্তু কিছু চিত্র সংবাদ তো আমরা দেখলাম যে বহু মানুষ গুলশান বনানীর মতো অভিজাত এলাকায় সারাদিন ঘুরে 1 কেজি গোশত কেউ অনেকেই উদ্ধার করতে পারে নাই, সংগ্রহ করতে পারে নাই। কোথায় যায়? ওই যে মূল জিনিসটাই তো নাই। কোরবানির যে এই ইবাদতের যে প্রাণ, যে রূহ, যে মূল বিষয়টা, সেটাই তো আমাদের ভিতরে নাই। অসুস্থ প্রতিযোগিতা কোরবানি নিয়ে, এই ইবাদতটাকে নিয়ে তার তামাশা পরিণত করা হচ্ছে। বিভিন্ন খামারির আগের থেকেই বিভিন্ন নামে গরু বানায়। হ্যাঁ, 1700 কেজি, হ্যাঁ, এত মন তত মন দিয়ে একটা গরুরে খাওয়াইয়া টাওয়াইয়া ফুলাইয়া আগের থেকেই তারা প্রস্তুত হয়, যে জানে এরকম কিছু গরু ছাগল হ্যাঁ কেনার জন্য, এরকম আরও কিছু গরু ছাগল হাটে আসবে। এই জন্য তারা ওটা নাম বানায় মোটা তাজা করে আগের থেকে নাম দেয়। হ্যাঁ, জায়েদ খান, গরুর নাম কি? জায়েদ খান। তাহেরি, পাগলা একটা আছে না, একজনকে নাম দিয়েছে তাহেরি। তাহেরি দিলি কে? এটা তাহেরির মতো পাগলামি করে, নাচানাচি করে। ব্রাহ্মা, কালামানিক, ধলামানিক, কী কী আছে দেখেন না। এরকমভাবে বড় বড় গরু তারা তৈরি করে, এরকম বড় বড় কিছু গরুর কাছে বিক্রি করার জন্য কিছু লোক যায়। কিছু লোক বুড়ি হাঁকায়া যায় যে এগুলো কোরবানির হাটের সবচেয়ে বড় গরু সে কিনবে। আছে না প্রতিযোগিতা? গাবতলির হাটের বড় গরুর নাম কি বলুন তো? সাংবাদিকটা জিজ্ঞাসা করে বড় বড় গরুর নাম। এইবার এই গরুটা কোন সাহেব কিনেছেন? অমুক সাহেব কিনেছেন। এই একটা প্রতিযোগিতা। ওই ইবাদতের রূহটা তো তাদের ভিতরে নাই। এটাকে একটা তামাশায় পরিণত করছে, গোশত খাওয়ার উৎসবে পরিণত করা হয়েছে, একটা প্রেস্টিজ ইস্যু বানানো হয়েছে। যেটাকে আমি যদি গাবতলির বড় গরুটা না কিনি তাহলে আমার প্রেস্টিজটা রইল কোথায়? এরাই ওই যে 15 লাখ টাকার ছাগল কিনতে গেছে, এক ছাগলে দেখেন নাই? হ্যাঁ, 15 লাখ টাকার ছাগল কিনতে গেছে, 15 লাখ টাকা দিয়ে ছাগল ছবি তুলে ফেসবুকে দিছে। এখন যখন ধরা খাইছে, এখন ছাগল ফলায় ধুয়ে বাঁকছে, কয় না। দেখেন কত নির্মম বাস্তবতা। আল্লাহ যে বলছে হাসরের মাঠে বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। সেই বাস্তবতা দেখেন। ওই ছাগলের ইফাত, তার বাবা সরকারি কর্মচারী। সাংবাদিক যখন গেছে, কয় না এটা আমার পোলা না। দেখছেন? দেখেন নাই? কয় এটা আমার পোলা না। অথচ ফেনীর একজন এমপি সাহেব গতকালকেও মিডিয়াতে বলেছেন যে আমার মামতো বোনের পোলা ওই সরকারি কর্মকর্তার সেকেন্ড স্ত্রীর ঘরের পোলা। আমি জানি এটা হ্যারি পোলা। ওই এমপি সাহেবও সাক্ষী দিছে। তার মানে বাবা এক ছাগলে দেখেন সম্পর্ক পরিবর্তন হয়ে গেল, অস্বীকার করে ফেলল, এটা আমার পোলাই না। এই কথা আল্লাহ কোরআনে বলছেন। হাসরের মাঠ এর চেয়েও কঠিন হবে। এখন তো দুদকের ভয়, সরকার ধরবে এই ভয়ে সে তার ছেলেকে অস্বীকার করে ফেললো যে এটা আমার ছেলেই না। আমার কাছে আর আয়ের না মাইক টেক লইয়া, আমি এটা জানি না। দুনিয়ার সামান্য জেল জুলুম জিজ্ঞাসাবাদের ভয়ে মানুষ যদি সন্তানকে অস্বীকার করে, হাসরের মাঠে ওই কঠিন পরিস্থিতিতে কখন কি হবে? ওই কথাটাই আল্লাহ কোরআনে আগে জানাইছে। এখন যত ফোলার লিগা সন্তানের জন্য ডাইন বাম হালাল হারাম কামাই করতেছো, এই সন্তান তোমার মুখে সেদিন লাথি মারবে, জুতা মারবে, অস্বীকার করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। এই চরম বাস্তবতার কথাই আল্লাহ কোরআনে বলছেন যে হাসরের মাঠেও এরকম চরম এক বাস্তবতার সম্মুখীন তুমি হইবা।
তোমার এই সন্তান তোমার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। একজন একজনকে দেখলেই ইয়াফিরু, দৌড়ায় ভাগবে, দেখলেই দৌড় দিব, করে বাবা রে সন্তান আইতেছে, না জানি দুইটা নেকি চায়, না জানি আমার কাছে সাহায্য চায়। কোরআনে আল্লাহ বলছেন ইয়াফিরু মানে ভাইয়ে যাওয়া, দৌড় দেওয়া। যেমন এই যে ছাগল কাণ্ডে বাবা যেটা করলো, যেটা আমার বলাই না, কেন একটু বিপদ দেখে নিজে সটকে পড়া বেঁচে যাওয়ার চেষ্টা করছে, যে অস্বীকার করলে তো আর বিপদ আমার দিকে আইব না, জিজ্ঞাসাবাদ হবে না আমার। এই ধরনের কোরবানির কোনো মানে ইসলাম বলছে না এটা তোমার কোরবানি হয় না। এই দেখানোর জন্য এই যে এইভাবে অসুস্থ প্রতিযোগিতা দিয়ে কোটি টাকা দিয়ে কোরবানি হচ্ছে। কিন্তু কোরবানির বিষয়ে যে নির্দেশনা ইসলাম আমাকে দিছে, তুমি খাও, গরিব দুঃখকে খাওয়াও, যে চায় তাকে দাও, যে চায় না দরিদ্র মানুষ তার কাছে তুমি পৌঁছাও, এবং সর্বপ্রথম তোমার ভিতরের মনের তাকওয়া, মনের অন্তরের নিয়তটাকে তুমি পরিশুদ্ধ করো, আল্লাহর হুকুম বাস্তবায়ন করো, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করো, তার বিধিবিধানগুলো মেনে চলো। এগুলো কোরবানির শিক্ষা। আপনি সেগুলো আপনার ভিতরে নাই। আপনি বছরে একবার কোরবানির নামে গোচ্ছ খাওয়ার উৎসব করলেন, এটা আল্লাহর সাথে তামাশা, ইবাদতের নামে ফাইজলামি ছাড়া আর কিছুই না, কিছুই বলা যায় না। আপনি গোশত খাইছেন, এতটুকু আপনার ফায়দা হয়েছে, কিন্তু ইবাদত হয় নাই। ইবাদতের মূল বিষয় হচ্ছে আপনার ভিতরে তাকওয়া লাগবে, আল্লাহর ভয় লাগবে, যে আমি যেন যা করি সব কিছুই যেন একমাত্র কার জন্য করব, এটার নাম তাকওয়া। এটা সব ইবাদতের মূল বিষয়টা মনে রাখবেন। সব ইবাদতের মূল হচ্ছে তাকওয়া। আমি আমার ভিতরে আল্লাহর ভয় যতটুকু ঢুকাইতে পারবো, ততটুকুই আমি ইবাদতটা আল্লাহর কাছে ততটুকুই গ্রহণযোগ্য, কবুল মকবুল হবে। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা ছাড়া আপনি সমাজ, রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারবেন না, অপরাধ মুক্ত করতে পারবেন না। কোনো আইন দিয়ে, বাহিনী দিয়ে, প্রশাসন দিয়ে কোনোভাবেই আপনি একটা দেশটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। মানুষগুলোকে অপরাধ মুক্ত আপনি বানাইতে পারবেন না। এটা বাস্তব পরীক্ষিত কথা, 100% সত্য কথা। এর উপরে কোনো সত্য নাই। পৃথিবীর কোনো যুগেই, কোনো কালেই, কোনো রাষ্ট্রেই আল্লাহর হুকুম বাস্তবায়ন ছাড়া শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। তখন সমাজের সর্বশ্রেণীর মানুষের ভিতরে অন্যায় প্রবণতা ঢুকবে। সবার মনে যাবে একটু দুর্নীতি করি, একটু চুরি বাটপারি করি, একটু জুলুম নির্যাতন করি। এগুলো বন্ধ করার একমাত্র মাধ্যম হচ্ছে তাকওয়া। এই জন্য প্রত্যেকটা ইবাদতের সাথে প্রতি জায়গায় জায়গায় কোরআনে তাকওয়ার কথা বলছে, যে এটা এমন একটা মেডিসিন, এমন একটা ক্যাপসুল, এটা যদি তোমার ভিতরে তুমি ঢুকাইতে পারো, তোমার পুলিশ লাগবো না, র্যাব লাগবো না, রাষ্ট্রীয় কোনো আইন প্রশাসন কিছুই লাগবে না। অটোমেটিক তুমি সোজা হয়ে চলবা, সিরাত মুস্তাকিমের উপরে চলবা। আর ওইটার ঘাটতি আমাদের ভিতরে প্রবল, ওই জিনিসটার ঘাটতি আমাদের ভিতরে অনেক অনেক প্রবল। ওটা নাই আমাদের ভিতরে। যা আছে মুখে মুখে, বাহির দিয়ে, ভিতর থেকে যখন সেটা আসে একেবারে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত, তখন সেই রাষ্ট্রে, সেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়, সেখানে অন্যায় অপরাধ থাকে না। ইসলামের সোনালী যুগের ইতিহাসগুলো দেখেন, যেই যুগের মানুষের, প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহর ভয় ছিল, সেই যুগের মানুষগুলোর ইতিহাস দেখেন, সেই রাষ্ট্রটার চেহারাটা দেখেন কতটা সুন্দর ছিল। আবু বকর বলেন, ওমর ইবনুল খাত্তাব, ওসমান, আলী, তাদের যুগগুলো দেখেন, রাসূলের যুগ দেখেন, সাহাবায়ে কেরাম যারা রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন, যারা রাষ্ট্র প্রশাসন যারা চালিয়েছেন, তাদের সময়টা দেখেন। ওমর ইবনুল খাত্তাবের ভিতরে যেমন তাকওয়া, তার সময়ের একজন রাখাল, একজন কৃষক, দিন মজুর, তার ভিতরেও সেই পরিমাণ তাকওয়া, আল্লাহর ভয় ছিল। ওমর রাতের অন্ধকারে জনগণের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, কার কি অসহায় জানার জন্য। যে ওমরের মতো প্রতাপশালী শাসক, তিনি থরথর করে কাঁপতেন আর বলতেন, আমার রাষ্ট্রের ভিতরে একটা মানুষ যদি না খেয়ে মারা যায়, তার জন্য আল্লাহর কাছে অপরাধীর কাঠগড়া আমাকে দাঁড়াইতে হবে। শুধু মানুষ না, তিনি বলতেন, একটা কুকুরও যদি আমার রাজ্যের ভিতরে না খেয়ে মারা যায়, সেটার জবাব আল্লাহর কাছে আমি ওমরকে দিতে হবে। এই ভয়ে তিনি রাতে ঘুমাইতে পারতেন না। প্রদর্শনীর জন্য তিনি রাতের বেলা বের হতেন না। আমরা তো রাতের বেলা অনেকে বের হয় বিভিন্ন জায়গায়, কিন্তু সেটা ক্যামেরা নিয়ে দেখানোর জন্য। স্বাস্থ্যমন্ত্রী গিয়েছেন স্বাস্থ্যের অবস্থা দেখার জন্য মেডিকেলে, এরকম না, তিনি নীরবে বের হতেন, একেবারেই প্রোটোকল ছাড়া। তাদের কোনো প্রোটোকল লাগতো না। প্রত্যেকটা মানুষের দরজায় দরজায় কান লাগিয়ে শুনতেন কি অবস্থা, কার কি অবস্থা।
কোনো বাসায় খাবার না থাকলে তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজে বোঝা বহন করে মাথায় নিয়ে তাদের খাবারের ব্যবস্থা করতেন। চাকর বাকর বলতেন, হুজুর আমিরুল মুমিনিন আমাদের মাথায় দেন, আমরা তো ভিত্ত গোলাম চাকর রাষ্ট্রের, আমাদের কাছে দেন না। তিনি বলতেন না, হাসরের মাঠে তুমি আমার পাপের বোঝা তুমি নিবা না। আজকে আমি আমিরুল মুমিনিন বলে তুমি আমার খেদমত করতে চাচ্ছ, আমার বোঝাটা তুমি মাথায় নিতে চাচ্ছ, কিন্তু সেদিন কিন্তু তুমি আমার গুনার বোঝা তুমি নিতে চাইবা না। অতএব সেদিন আমার বোঝা আমাকে বহন করতে হবে হাসরের মাঠে। অতএব দুনিয়াতেও আমার বোঝা আমি বহন করব, কারণ এটা আমার গাফলতি, আমার অসচেতনতার কারণে একটা বাসায় চুলা জ্বলে নাই, ওই বাসায় খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি ওমরের। এটা ছিল রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির তাকওয়া। সর্বোচ্চ ব্যক্তির তাকওয়া। তখন দেখেন রাষ্ট্রের প্রতিটা মানুষের তাকওয়ার লেভেলটা কেমন ছিল। রাখালের কথা শুনেছেন, দুধ বিক্রেতার কথা শুনেছেন। রাখালে ওমর পরীক্ষা করার জন্য দেখে রাখাল গরু চড়াইতেছে, কয় দিয়ে এলাও একটা ছাগল, আমি খেয়ালে তোমার কিছু টাকা দিয়ে দিব রে। মালিক তো কোন জায়গায় আছে, খোঁজ পাইব নাকি, দাও। রাখালের সাথে উনি কথা বলতেছেন, দেখেন রাখালটা টেস্ট করে দেখে কি কয়। রাখাল তো ওমরও চিনে নাই, আমিরুল মুমিনিনকে চিনে নাই। সে বলছে, আমি কি কর, মাথা খারাপ হয়েছে নাকি, মালিক কি আমি নাকি? কারে বাবা, বুঝলাম তো মালিক তুমি না, তুমি রাখাল। তোমার কাছে শত শত ছাগল চড়াইতে দিছে, একটা ছাগল যদি আমাকে দিয়ে দাও বিক্রি করো, আমি না তোমার কিছু পয়সা দিলাম, আমার উপকার হইলো, তোমার উপকার হইলো, মালিকরে বলে দিও বাঘে খেয়ে হেলাইছে, একটা সমস্যা কি? আরে বেটা পাগল হয়েছে নাকি? হ্যাঁ, বাঘে খেয়ে হেলাইছে। তো ওই সময় আমি যদি এই কথাটা বলি, তা আমার আল্লাহ দেখতেছেন না, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমি এই কথা বলতে পারবো না। একটা রাখাল, একটা চাষি, একটা কৃষক, মজদুরের ভিতরেও সেই পরিমাণ আল্লাহর ভয় ছিল। মা মেয়ে দুধ বিক্রি করে, বলতেছে দুধ কম দিছে গরুতে, একটু পানি মিশাই দে না, বিক্রি করলে একটু বাড়বো, টাকা বাড়বো, একটু পানি মিশাই দাও। মেয়েকে মা বলতেছে, ওমর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কান লাগিয়ে শুনে যে মা মেয়ের কথোপকথন কি বলে। বলছে পানি মিশাই দাও একটু, যে পরিমাণ দুধ বাজারে বিক্রি করে চাউল ডাউল কিনা যাবে না, একটু বাড়ায় দাও। মেয়ে বলতেছে, ওমর বলছে অসাধুতা অবলম্বন করা যাবে না ব্যবসার ভিতরে, হারাম, নিষেধ। আরে রাখো, তোমার ওমর কোন জায়গায়? মা বলতেছে মেয়েকে, একটু মিশায় দাও, সমস্যা নেই, ওমর কিনে বয়ে রয়েছে নাকি? মেয়ে জবাব দেয়, মা ওমর হয়তো এখানে নাই, ওমরের চোখকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না। আজিজ বেনজিরদের সৃষ্টি হবে না, ঠিক কিনা বলেন? এরা সৃষ্টি হবে না। ওরা তো বড় বড় লেকচার দিয়ে গেছে, আলেম ওলামার উপর নির্যাতন করছে, দুর্নীতির পাহাড় গড়েছে, দেশের সম্পদ লুট করে বাহিরে পাচার করছে। এই সমস্ত চোর বাটপার সৃষ্টি হবে না যদি এই তাকওয়া ঢুকানো যায়। এই কথা ইসলাম বহু আগে বলছে। তুমি র্যাব বানাইবা, ওই র্যাবে 7 মার্ডার করে লেছে, 7 জন মেরে লেছে, শেষ। পুলিশ বানাইবা, ওই পুলিশে বেড়ায় খ্যাত খেয়ে লেছে, দেখেন নাই, পুলিশে চোর ধরবো, নিজে চোর হয়ে গেছে। পারবেন না, কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবেন না। বুঝেন, আসল বিষয়টা বোঝার চেষ্টা করেন যে কেন নিয়ন্ত্রণ হচ্ছে না। সিসি ক্যামেরা দিয়া, পুলিশ দিয়া, আর্মি দিয়া, র্যাব দিয়া, ওরাই তোমার 12টা বাজায় দিব, হবে না তো। ওদের ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাও, আল্লাহর ভয় ঢুকাও। প্রত্যেকটা সোলজার সৈন্যের ভিতরে আল্লাহর ভয় ঢুকাও, পুলিশ সদস্যদের ভিতরে আল্লাহর ভয় ঢুকাও, র্যাবের সকল সদস্যদের ভিতরে আল্লাহর ভয় ঢুকাও। মন্ত্রী, এমপি, মিনিস্টার, আমলা, কামলা, সবার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তারা কোনোদিন রাষ্ট্রের সম্পদ চুরি করতে পারে না, জনগণের সম্পদ চুরি করতে পারে না। এই জন্য আমরা কই, ইসলামী শিক্ষাটা বাধ্যতামূলক করেন, কোরআনের শিক্ষাটা স্কুল কলেজে ঢুকান, ওখান থেকে কিছু সুনাগরিক তৈরি হবে। আর নাহলে এই ধরনের আজিজদের মতো, এই সমস্ত বেনজিদের মতো মহা বাটপার, মহা দুর্নীতিবাজ এরাই সৃষ্টি হবে। তারা দেশটাকে ফুতুর বানায় ফেলাইতেছে। আমরা একদম সাপোর্ট করে, হ্যাঁ, কেবল তো বলা যায় না, অপরাধ প্রমাণিত হওয়ার আগে তাদেরকে অপরাধী বলা যাবে না, কত সসম্মান। আহা, হ্যাঁ, আলেমটা ফিসমুনাদা বাইন্দা লয়ে যাও, তখন তোমার মুখে এই সমস্ত শুনি না। এখন একজন মহাবাটপার সম্পর্কে একজন সাফাই গায়ে বলতেছেন, না না, এখনও বলা যাবে না, উনি আত্মপক্ষ সমর্থন করে কিছু বলতেও পারে, ওনার তো সম্পদে আরও কোনো সোর্স থাকতেও পারে। সাংবাদিকরা উদ্ঘাটন করে লেছে হাজার হাজার বিঘা, হ্যাঁ, দোকান, ফ্ল্যাট, বাড়ি, দেশে বিদেশে, সিঙ্গাপুর, কানাডা, মানাডা। এখনও ওনার আত্মপক্ষের সমর্থনের কী সুযোগ আছে? ওনাকে সসম্মানে নিরাপদে দেশ ছাড়ার সুযোগও করে দেওয়া হয়েছে। আমরা এগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই, ঠিক কিনা বলেন? এবং শিক্ষা নিতে হবে, ভুলে গেলে চলবে না। এই দিন দিন না, আরও দিন আছে। এক সময় কিন্তু এরা মনে করছিল আমরাই সর্বসেরা, ঠিক না? আমরা লাঠি গুড়াই, আমরা যাকে তাকে ধরে নিয়ে আসি, আমরাই তো সব করি। ক্ষমতার দাপটে ওরা এই সমস্ত অপকর্মগুলো করে গেছে। কিন্তু
ইতিহাস কাউকে ছাড়ে না। আল্লাহ বলেছেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। কোনোদিন কি এরা ভাবছে যে এরকমভাবে কোনোদিন আমরা ধরা খাবো? সর্বোচ্চ ক্ষমতা তাদের হাতে ছিল, পাওয়ার ছিল, শক্তি ছিল, কিন্তু 2 দিনের ব্যবধানে আজকে তারা অপরাধীর কাঠগড়ায় দাঁড়ানো। পুরা দেশ তোলপাড় তাদেরকে নিয়ে যে এত এত দুর্নীতি তারা করলো কিভাবে, এত এত সম্পদ গ্রাস করলো কিভাবে, আজকে পুরা জাতি হতভম্ব, স্তম্ভিত। এগুলো যেন আর সৃষ্টি না হয় সেজন্যই ওষুধ হচ্ছে কি? তাকওয়া। তাকওয়া চর্চা করুন পরিবারে, সমাজে, রাষ্ট্রে, যে আমরা আসুন মুত্তাকি হই, আল্লাহর ভয় সত্যিকার অর্থে অন্তরের ভিতরে ঢুকাই। যেহেতু আমরা মুসলমান, পরকালকে বিশ্বাস করি, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বিশ্বাস করি, এটার চর্চা যখন বেশি করব, তাকওয়ার চর্চা, তাকওয়ার শিক্ষা, তখন অটোমেটিক আমাদের পরিবারগুলো সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, সব ধরনের অপরাধ, অন্যায়, প্রবণতা দূর হবে। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। মুত্তাকি হলে কি ফায়দা? সংক্ষেপে মুত্তাকিন হইলে আপনি কি উপকার হবে, আপনার কি পুরস্কার আপনি পাবেন, সংক্ষেপে 12টা পুরস্কার বলি। এগুলো শুনেও যদি আমাদের একটু মুত্তাকি হতে মনে চায়, সত্যিকার মুত্তাকি, খাঁটি মুত্তাকি মনে রাখবেন, নামধারী না। লেবাস আছে, কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। একটা লেবাসের তাকওয়া, তাকওয়ার লেবাস পরিধান করতে বলছে। লম্বা জব্বা, পাগড়ির নাম, টুপির নাম তাকওয়ার লেবাস না। হ্যাঁ, তাকওয়া হচ্ছে অন্তরের ভিতরে যখন আপনি লালন করবেন, তখন আপনি তাকওয়ার লেবাস পরিধান করলেন। কোরআনে এটাই বুঝাইছে যে তোমরা তাকওয়ার লেবাস পরো, পোশাক পরো, নামি দামি সুটকুট পরে খালি বাবু সাইজো না। আগে তোমার ভিতরে, তোমার গায়ের ভিতরে তুমি লেবাস, তাকওয়ার লেবাসটা তুমি লাগাও, তাহলে দেখবা তোমার ওই তাকওয়ার চোখ দিয়ে তুমি দেখো দুনিয়াটাকে, তাকওয়ার পা দিয়ে তুমি হাঁটো, তাকওয়ার হাত নিয়ে তুমি সমাজে চলো, দেখবা পুরা সমাজটাই তোমার জন্য সুন্দর এবং নিরাপদ হয়ে যাবে। 1 নম্বর ফায়দা, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। যদি আপনি মুত্তাকি হতে পারেন, সবগুলো ফায়দা, উপকারের দলিল কোরআনের ভিতরে আছে, হাদিসের ভিতরে আছে। আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন। কোরআনে বহু জায়গায় আল্লাহ বলছেন তুমি মুত্তাকি হও, আমি সৃষ্টিকর্তা রব, আমি আল্লাহ তোমাকে নিজে ভালোবাসবো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। 2 নম্বর উপকার, যদি আপনি মুত্তাকি হন, আল্লাহ পাক আপনার সঙ্গী সাথী হয়ে যাবেন। সব সময় আল্লাহর সাহায্য, রহমত আল্লাহ আপনার সাথে থাকবে, আল্লাহ আপনার সঙ্গী সাথী হবেন। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ, আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ মাআল্লাযীনা তাকাউ, ওই মানুষদের সঙ্গে থাকেন যারা মুত্তাকি হয়, খোদাভীরু হয়। 3 নম্বর ফায়দা, যদি আপনি মুত্তাকি হন, আল্লাহর রহমত, আপনি বিশেষভাবে আল্লাহর রহমত আপনি অর্জন করবেন। সবসময় আল্লাহর রহমতের মাঝে আপনি থাকবেন। ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, কোরআন আল্লাহ বলছেন মুত্তাকিনদের জন্য আমি বিশেষ রহমত নাজিল করি। যে যত বড় মুত্তাকি, খোদাভীরু হবে, তার উপর আল্লাহর রহমত তত বেশি বর্ষিত হবে। কোরআনে আল্লাহ বলে গেছেন। 4 নম্বর উপকার, যদি আপনি মুত্তাকি হন, চিন্তা, টেনশন, পেরেশানি, সব রকম ভয়, ভীতি থেকে আল্লাহ পাক আপনাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ, একটু জোরে কন, গোশত তো খাইছেন, জোর নাই? হ্যাঁ, এটা কত বড় একটা ফায়দা। টেনশনে আমাদের জীবন শেষ না? হ্যাঁ, ভয়, কত রকম ভয়, ভীতি, টেনশন, দুশ্চিন্তা আমাদের থাকে, সব দূর করবেন আল্লাহ। কোরআনে নিজে বলেছেন ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি মুত্তাকি হলো, খোদাভীরু হলো, ওয়া আসলাহা, এবং নিজেকে সংশোধন করলো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই ব্যক্তির জীবনে কোনো ভয়, চিন্তা, টেনশন কিছুই আল্লাহ রাখবেন না, সব আল্লাহ দূর করে দিবেন। 5 নম্বর উপকার, শয়তান থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। কিসের থেকে? শয়তান আপনারা ধরতে পারবো না। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা মুত্তাকি হয়, এদেরকে শয়তান স্পর্শ করতে পারে না, আল্লাহ পাক এদেরকে সতর্ক সাবধান করে দেয়। 6 নম্বর উপকার, আল্লাহ পাক আপনাকে বিশেষ একটা নূর দান করবেন। কি দান করবেন? ওয়াজআল লাকুম নূরা ইয়ামশুনা বিহি। কোরআন আল্লাহ বলছেন মুত্তাকিনদেরকে আমরা বিশেষ নূর দান করি আমি আল্লাহ, যেই নূর দিয়ে তারা দুনিয়াতেও চলতে পারবে, আখিরাতের অন্ধকারেও তারা পথ দেখে জান্নাতে যেতে পারবে। 7 নম্বর উপকার, যদি আপনি মুত্তাকি হতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে আসমান জমিনের যত বরকতের দরজা আছে আপনার উপর সবগুলো খুলে দিবেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই আয়াত আল্লাহ এটাই বলছেন, যারা মুত্তাকি হয় তাদের উপর আমি আসমান আর জমিনের বরকতের সব দরজাগুলো আমি খুলে দেই। 8 নম্বর উপকার, আল্লাহ পাক আপনাকে অফুরন্ত রিজিক
আল্লাহ পাক আপনাকে দান করবেন, অফুরন্ত রিজিক দিবেন, আপনি চিন্তাও করতে পারবেন না এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিক পৌঁছাবেন যদি আপনি সত্যিকার মুত্তাকি হন। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। 9 নম্বর, সব রকম দুশমন থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, দুশমন থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন যদি আপনি মুত্তাকি হন। ইন তানসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ বলেন তোমরা মুমিনদের একটা দুশমন আছে, যেই দুশমনরা তোমরা বিপদে পড়লে খুশি হয়, আছে না? মুমিন বিপদে পড়লে খুশি হয় কার? আমাদের দুশমনরা। তা আল্লাহ বলছেন ওই অবস্থাতে যদি তোমরা ধৈর্য ধারণ করো, ইন তাসবিরু ওয়া তাত্তাকু, এবং যদি মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, কোনো দুশমন তোমাকে সামান্য পরিমাণ ক্ষতি করতে পারবে না। 10 নম্বর, যদি আপনি মুত্তাকি হন তাহলে আল্লাহ পাক আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। হাসরের মাঠে ভিআইপি মর্যাদায় আরশের নিচে ছায়া পাবেন মুত্তাকির খাতায় যদি নাম লাগাইতে পারেন। হাদিসে বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওয়া রাজুলুন দাআতু ইমরাতু যাতি মানসাবি ওয়া জামাল। ওই পুরুষকে, ওই মানুষটাকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন যেই পুরুষটাকে একজন সুন্দরী বংশশীল নারী ডাকছে খারাপ কামের জন্য, আসো, পয়সাও আছে, ক্ষমতাও আছে, টাকাও আছে, এরকম একজন নারী একজন পুরুষকে ডাকছে। ওই জায়গায় দাঁড়াইয়া যেই পুরুষ বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সম্পদের কাছে বিক্রি হব না, তোমার ক্ষমতার কাছে আমি নিজের ঈমান বিক্রি করতে, চরিত্র নষ্ট করতে পারবো না, ওই জায়গায় যে আল্লাহকে ভয় করি কথাটা বলে, আল্লাহ বলেন তাকে আমি আরশে আজিমের নিচে ছায়া করে দিব। 11 নম্বর, শুভ পরিণতি, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ কোরআনে বলেছেন মুত্তাকিনদের জন্য শুভ পরিণতি, তার বিদায়টা সুন্দর হবে। গাড়ির নিচে পড়ে অপমৃত্যুতে আপনার মৃত্যু হবে না, পরিণতিটা, শেষ বিদায়টা সুন্দর হবে। 10-12 নম্বর উপকার পুরস্কার হচ্ছে আল্লাহ পাক আপনাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন জান্নাত বানাইছি মুত্তাকিনদের জন্য, জান্নাত বানাইছি মুত্তাকিনদের জন্য। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি নিজের নফসকে কন্ট্রোল করবে, আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন তার ঠিকানা আমি জান্নাত বানায় দিব। সর্বশেষ আল্লাহ বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, তাকওয়া মুত্তাকি হবে, আমি তাকে 2টি জান্নাত দিয়ে সম্মানিত করব। আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন।